সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই ও বোনেরা, অ্যানিম্যাল হেলথ কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রোগটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো রোগের লক্ষণ এবং চিকিৎসা সমূহ আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন গরুটি হাঁটতে পারতেছে না, তার পায়ে ভর দিতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। প্রথমেই আমি গরুর তাপমাত্রা মেপে নিব। তাপমাত্রা মেপে নেওয়ার পর তারপর আমি আরও ভালো করে গরুটিকে দেখব যে গরুটির কী রোগ হয়েছে এবং গরু মালিকের কাছ থেকে আগের দিনের খাবার এবং কী কী করছে সে বিবরণ জানব। তো বন্ধুরা, গরুটির তাপ মেপে নিচ্ছি। গরুটি তাপ 105 ফারেনহাইট। আমি এখন দেখব যে গরুর আঘাত পাইছে বা পচামিনা হয়েছে নাকি, এটা আমি দেখব। যেহেতু গরুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ে ভর দিতে পারছে না, গরুটির মাংসপেশিতে কোনো রকম সমস্যা বোঝা যাচ্ছে না। যেহেতু কোনো রকম সমস্যা বোঝা যাচ্ছে না, সেহেতু গরুটি ইপিমেরাল ফিভার রোগে আক্রান্ত হয়েছে। ইপিমেরাল রোগের লক্ষণ সমূহ হচ্ছে কাশি দিবে, হিঁক পাড়বে বা একটি ঠ্যাং বা দুটি ঠ্যাং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। চিকিৎসার সমূহ দেখেন, প্রথমে অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন, অ্যাস্টাভেট, পরবর্তীতে লিগাভেট ইঞ্জেকশন এবং গরুটি যেহেতু ভরা আছে 5 মাসের, এর সঙ্গে সিপ্রোইভেট ইঞ্জেকশন। ভালো হলে লড়লই না, বেলাল করতে লড়বে না। ট্যাবলেট ভাই কতদিন পর্যন্ত সেল? দিয়ানা মত পর্যন্ত সেল। তাই আজকে লিখে দিও। কে বাবা চোখের আলো দাও তো কিনেছি। হঠাৎই এতই গরু দিয়ে গরুটি সুস্থ হতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ গরুটি সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ এই চিকিৎসার জন্য গরুর কোনো ক্ষতি হবে না। বকরি যখন হয়নি মরা বকরি কোথায় ইঞ্জেকশন দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমি গরুটিকে মুখে খাওয়ানোর জন্য কিছু ওষুধ দিব। ওষুধ সমূহ হচ্ছে
নোভাজাইম পাউডার, এনজাইম পাউডার দেখতে পাচ্ছেন, ফাস্টভেট ট্যাবলেট এবং পিকে